আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এটার আবেদনের সময় কিন্তু আর মাত্র ২ দিন রয়েছে। এরপরেই কিন্তু আবেদনের সময় শেষ। তো এই বিশাল নিয়োগ সার্কুলারে যারা এখনো আবেদন করেন নাই, ভিডিওটা দেখতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কম্পিউটার প্রোগ্রাম রয়েছে, সহকারী পরিচালকে ১৭ টি পদ রয়েছে। এছাড়াও হিসাবরক্ষণ কর্মকর্তায় ২ টি পদ রয়েছে। উপসহকারী প্রকৌশলীতে ৪ টি পদ রয়েছে। তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে আলোচনা করে দেখাবো। এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, তারপরে বয়স, তারপরে আপনার পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল সবকিছু আমি আপনাদেরকে A to Z জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন এই প্রসেসটাও দেখাবো। আর আমাদের চ্যানেলটাতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষ এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর এটাতে কিন্তু অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। তো ১ নম্বর পদের নাম রয়েছে কম্পিউটার প্রোগ্রামার, যেখানে একটি পদ রয়েছে। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো কম্পিউটার প্রোগ্রামার এই পদটি কিন্তু ৬ষ্ঠ গ্রেডের পদের সংখ্যা একটি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক অথবা ডিগ্রি। তো এই ডিপার্টমেন্টগুলো থেকে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু কম্পিউটার প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য ৩৫ বছর পর্যন্ত সময় রয়েছে। আর এইটাতে কিন্তু আপনার আবেদনের জন্য আ যেকোনো সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক বা আধা সরকারি হোক বা কোনো ভালো একটা প্রতিষ্ঠানে হোক, আপনি যদি সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে মিনিমাম ৪ বছরের চাকরি করে থাকেন, অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু ৩৫ বছর, সেক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। নিচেরগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা হয় নাই। সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে, যেখানে ১৭ টি পদ রয়েছে, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। অর্থাৎ আপনি যদি যেকোনো বিষয়ে যেকোনো সাবজেক্ট থেকে যদি অনার্স পাস করেন এবং মাস্টার্স পাস করেন, যেহেতু বলা হয়েছে মাস্টার্স ডিগ্রি, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক। অর্থাৎ এখানে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি তাদেরকে কিন্তু মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তাদের জন্য মাস্টার্স থাকতে হবে। তাহলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার চালানো সম্পর্কে অবশ্যই ভালো একটা দক্ষতা থাকতে হবে। তাহলে আবেদন করতে পারবেন। মোট ১৭ টি পদ রয়েছে নবম গ্রেডের সহকারী পরিচালক পদে। ৩ নম্বর পদ রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, যেখানে নবম গ্রেডে ২ টি পদ রয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি। তো এটাতেও কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে। যেকোনো বাণিজ্য শাখার যেকোনো বিভাগ থেকে হোক না কেন, যেকোনো সাবজেক্ট থেকে হোক, তবে বাণিজ্য শাখার মধ্যে হতে হবে। যেমন অ্যাকাউন্টিং রয়েছে, আ ফিন্যান্স রয়েছে, ম্যানেজমেন্ট, অর্থনীতি, এগুলোর সাবজেক্ট থেকে যারা লেখাপড়া করেছেন, যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, তারাই কিন্তু এই যে কম্পিউটার হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। তবে মাস্টার্স থাকতে হবে তাদেরকে। আর কম্পিউটার চালানো সম্পর্কে দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী রয়েছে, ৪ টি পদ রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে প্রকৌশল অথবা তড়িৎ কৌশল অথবা অটোমোবাইল কৌশলে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এই ডিপার্টমেন্টগুলো থেকে যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী ১ম গ্রেডের ৪ টি পদ রয়েছে, এটাতে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করবেন, করতে পারেন। আবেদন করতে বয়স কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে উপরের পদটাতে ৩৫ বছর পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে। নিচের পদগুলো ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? ওয়েবসাইট ভিজিট করতে চাইলে, এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে চাইলে BEZ.gov.bd লিখে অনলাইনে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আ নোটিশ বোর্ড থেকে এই সার্কুলারটাও দেখতে পারবেন। এছাড়াও যেকোনো কিছু জানতে চাইলে আপনি ওখান থেকে জেনে নিতে পারেন বা দেখে নিতে পারেন। আর কিভাবে আবেদন করবেন? আপনি যদি নিজে আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি BEZTeletalk.com.bd অর্থাৎ bezaTeletalk.com.bd এই অনলাইনে আপনাদেরকে প্রবেশ করে এই লেখাটা আপনারা লিখে এন্টার প্রেস করলে কিন্তু আবেদনের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে এপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনি যে পদে আবেদন করবেন ওইটা সিলেক্ট করে আপনি কিন্তু এপ্লাইটা করতে পারবেন। অর্থাৎ আমি এখান থেকে একটু জুম করে আপনাদেরকে একটু এইটাকে আমি একটু হাইলাইট করে দেখাই।
BEZ@teletalk.com.bd এইটা লিখে অনলাইনে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। আর এই আবেদনটা 10 মার্চ শুরু হয়েছে, যেটা কিন্তু 10 এপ্রিল পর্যন্ত সময় শেষ। অর্থাৎ আমরা কিন্তু যে কোনো সার্কুলার শেষের দিকে 2 দিন আগে 3 দিন আগে আবার ওই ভিডিওটা আপলোড করে দেই, মানে নতুন করে আরেকবার তৈরি করি। অর্থাৎ এই আবেদনটা 10 তারিখের পরে আপনারা আর কেউ আবেদন করতে পারবেন না। 10 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই ছিল মূলত বিষয়। আর আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে? যেহেতু এটা নবম গ্রেডের সবগুলোই পদের সংখ্যা, নবম গ্রেডের সরকারি ফি ৳223, দুইটা এসএমএস সহ ৳230 খরচ হয়। যারা আবেদন করবেন ৳230 টেলিটক সিমে রিচার্জ করে আপনাদেরকে পেমেন্ট ফি সম্পূর্ণ করতে হবে। আর এটার পেমেন্ট ফি সম্পূর্ণ করার প্রসেসটা হচ্ছে, প্রথম এসএমএসে আপনারা লিখবেন BEZ লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা আবার লিখবেন BEZ ইয়েস লিখে পিন নাম্বার লিখে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করতে চাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ সার্কুলারে, দ্রুত আপনারা আবেদনটা করে নেন, যেহেতু আবেদনের আর সময় মাত্র 2 দিন রয়েছে। তো যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটা। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।